আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাধা মা, কিসের চিন্তায় ডুবে আছিস রে? স্বপ্ন দেখছিলাম বাবা। আচ্ছা, স্বপ্নে কোথায় হারিয়ে গেছিল আমার মা? গোলকে। গোলক? এই গোলক কোথায় মা? সব লোকের উপর এক লোক আছে। ওহো, ওর কথা কি বুঝতে পেরেছে যে আপনি প্রশ্ন করছেন? হ্যাঁ, ও সব সময় অন্য লোকের কথা বলতে থাকে কেন? মহর্ষি শৌনিক আর ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো পরিসীমা নেই। যেমন তিনি স্বয়ং অনন্ত, ঠিক তেমনি ওর লীলাও অনন্ত। ওর লীলার বর্ণনা করা কালীন যখন সুখদেব মুনি ভগবান দ্বারা গোবর্ধন পর্বতকে এক হাতে ওঠানোর কাহিনী আরম্ভ করে বললেন যে লীলা ওকে দেবরাজ ইন্দ্রের অহংকারকে চূর্ণ করার জন্য করতে হয়েছিল, তখন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান, দেবতাদের রাজা ইন্দ্র তো প্রভুর পরম ভক্ত, ওর অহংকার কেন হবে? তখন শুকমুনি অহংকারের শক্তির ব্যাখ্যা এই প্রকার করেন, রাজন, শাস্ত্রে 5 মহাদোষের কথা বলেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। প্রথম 4 দোষ, কাম, ক্রোধ, লোভ আর মোহ, এমন দোষ যা চেষ্টা করলেও লুকোনো যায় না। যেই মনের মধ্যে আসে সেই মুহূর্তেই দেখা দিতে থাকে। কিন্তু অহংকার এমন সূক্ষ্ম দোষ যে তা কখন মনে প্রবেশ করে যায় বোঝাও যায় না। স্বর্গ রাজ্য অনন্ত বৈভবশালী, তার প্রভুত্ব আর অপার শক্তির নেশা ইন্দ্রেরও সহ্য হল না, যার পরিণাম স্বরূপ ওনার এই ধারণা হলো যে সারা সংসারের কেবল ওরই পূজা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই দেখলেন, তখন উনি দয়াবশত ইন্দ্রের অহংকারকে বিনাশ করা স্থির করলেন। আজ গোকুলে কিসের উৎসবের আয়োজন হচ্ছে? সব গোকুলবাসীরা নতুন বস্ত্র পরে আছেন, আর আপনি এই যজ্ঞ পতাকা কেন তৈরি করছেন? আপনি কি কোনো পুজো বা যজ্ঞ করবেন? হ্যাঁ কানাই, আজ আমরা খুব বড় ইন্দ্রযজ্ঞ করব। দেবরাজের পূজা করার জন্যই এই সব আয়োজন করা হচ্ছে।